বাংলাদেশ নতুন করে আবার রুখে দাঁড়িয়েছে, নতুন করে জেগে উঠেছে। তার জন্য ভারতকে বলতে চাই, আপনারা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভারতের সাথে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। যদি সে পথে হাঁটতে চান, অনতি বিলম্বে আপনারা উজানে পানি দিয়ে যেভাবে বাংলাদেশকে, এই অঞ্চলকে যেভাবে আপনারা মরুভূমি বানিয়ে ফেলছেন, এই তৎপরতা অনতি বিলম্বে বন্ধ করতে হবে। ভারত যদি সৎ প্রতিবেশীর পরিচয় দিতে চায়, এই লালমনিরহাট, কুড়িগ্রামে, এই অঞ্চলে প্রতি সপ্তাহে বিএসএফ বাংলাদেশি নাগরিকদেরকে তারা হত্যা করে, ঠিক কিনা? কথাটা পরিষ্কার বলতে চাই, বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যাযজ্ঞ অনতিবিলম্বে এটা বন্ধ করবেন। ভারত যদি পানি, তারপরও তারা যদি পানি না দেয়, আন্তর্জাতিক কোন নদীর উপরে তারা বাঁধ তৈরি করতে পারে না। এটা অন্যায়, আন্তর্জাতিক নিয়মের বিধির লঙ্ঘন। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, চোখে চোখ রেখে কথা বলুন, তাদের কাছে পরিষ্কার বার্তা দেন। যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, যদি বাংলাদেশের সাথে মৈত্রীর সম্পর্ক তৈরি করতে চান, সীমান্ত হত্যা বন্ধ করবেন। তিস্তা সহ অভিন্ন নদীতে বাংলাদেশের যে হিস্সা, বাংলাদেশের ভাগ, সেটাকে আপনারা নিশ্চিত করবেন। এর আগের সরকার আমের সময় আম পাঠাতো দিল্লিতে, কলকাতায় আম পাঠায়, শাড়ি পাঠায়, টাঙ্গাইলের শাড়ি পাঠায়, বেনারসি পাঠায়। আমি পরিষ্কার করে বলতে চাই, শাড়ি বেনারসির কূটনীতি দিয়ে ভারতের শাসকদের মন জয়লাভ করা যাবে না। সুতরাং কূটনীতির ভাষায়, কারণ এই তিস্তা পারের মানুষ যদি না বাঁচে, তিস্তা যদি না বাঁচে, বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না। এখানকার কৃষি, শিল্প, বাণিজ্য আমাদের নদীর উপরে, পানির উপরে আজকে নির্ভরশীল। সুতরাং আজকে তিস্তার পানি না থাকলে উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাবে, উত্তরাঞ্চল বাঁচবে না। দুলুভাই যে লড়াই শুরু করেছেন সমগ্র জনগণকে নিয়ে, উত্তরাঞ্চল বাঁচানোর লড়াই, দেশকে বাঁচানোর লড়াই, সেই লড়াইটা শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব। সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা বলেছেন এবারকার লড়াই, আপনারা মাওলানা যেভাবে ডাক দিয়েছিলেন, খাবার দাবার নিয়ে, গাত্তি বোচকা নিয়ে 48 ঘন্টা নদীর পারে পারে আপনারা থাকবেন, তাই তো? থাকবেন তো? এটা ভারতের দিল্লি পর্যন্ত বার্তাটা পৌঁছাতে চায়। তাতে যদি ওদের কানে পানি না ঢোকে, প্রয়োজনে বোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে যেতে হবে আমার ন্যায্য ভাগের জন্য পানির উপরে। আর শেষ কথা বলবো, সরকার যদি সিধা পানিতে, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আজকে পারে পারে জমায়েত করছেন, মাওলানা যেভাবে ডাক দিয়েছিলেন, আজকে লং মার্চের প্রয়োজন বোধহয় এই 5 জেলা, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ আরেকবার লং মার্চের ডাক দেবে। আরেকটা লং মার্চে আমরা হাজির হব আমাদের পানির হিস্সা আদায় করবার জন্য। সেই দাবি না হওয়া পর্যন্ত, আদায় না হওয়া পর্যন্ত লড়াইকে আমরা অব্যাহত রাখবো। অভ্যুত্থানে আমরা যেমন জয়লাভ করেছি, এবার বাংলাদেশকে রক্ষা, তিস্তার পানি আদায়ের যে লড়াই, সেই লড়াইও আমরা এবারে জয়লাভ করব।